শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকের এই ভিডিওটা আশা করি আমার এই চ্যানেলেতে প্রথম ভিডিও হবে। মানে নিজের কাজ করার ভিডিও বলো বা যে সমস্ত ডেলি রুটিন আর কি সেগুলো শেয়ার করছি। তো তোমরা একটু পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোনো সম্ভব নয়। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতেও পারবো না। তাই আমি তোমাদের কাছে আর কি হাত জোর করে বলি তোমরা আমাকে একটু সাহায্য করো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে অনেকগুলো বাসন পড়েছিল, সেগুলোই মাজামাজি করছিলাম। আর ওইদিকে মা ফোন করেছিল, মায়ের সঙ্গে কথা বলছিলাম। বাসন মেজে মায়ের সাথে কথা বলে এখন বসে পড়েছি আনাজ কাটতে। আজকে একটু নিচে গিয়েছিলাম চিকেন আনতে, তো চিকেন নিয়ে এসেছি। আজকে চিকেনটা রান্না করব দেশি স্টাইলে। আমি কিভাবে চিকেন রান্না করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আজকে আমি আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু একসঙ্গে পিষে নিয়ে চিকেন রান্না করব। এই চিকেনটা কিন্তু টেস্ট খুব সুন্দর হয়, তোমরা নিশ্চয়ই অনেকেই রান্না করে খেয়েছো, কিন্তু আমি এটা আজকে প্রথম রান্না করব। আর রান্না করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মশলাটা পেশা আমার হয়ে গেছে। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, দালচিনি, এলাইচি দিয়ে সেটা একটু লাল লাল হয়ে যেতে পুরো মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে যেতে আমি এর মধ্যে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ি আর দিয়েছিলাম হলুদ গুঁড়ি, একটু জিরে গুঁড়ি দিয়ে এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। জামা কাপড় সমস্ত কিছু কাচাকুচি করে ছাদে দিয়ে চলে এসেছি। আর এখন রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন 3টের মতো বেজে গেছে। আমার খেতে একদম ভালো লাগছিল না বলে খাইনি। তো কি কি রান্না করেছি চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে। লাল শাক ভাজা, আর এখানে আছে হচ্ছে চিকেন। এই যে চিকেন, এটা দিয়েই আর কি ভাত খাবো। তো চলো বেড়ে নিই ভাত। বিয়ের আগে মাকে যেমন জোর খাটিয়ে বলা হতো মা ভাতটা বেড়ে দাও খাবো, সেই জিনিসটা কিন্তু আর হয় না। নিজেকে নিজেই সব কিছু করতে হয়। তো খাওয়া দাওয়া করে এখন সন্ধেবেলা চলে এসেছি। তো মা আজকে ইফতারি বানাচ্ছিল, তো আমারও ইচ্ছে করলো একটু বানাই। তাই সকালবেলায় আমি ছোলা ভিজাতে দিয়েছিলাম। ছোলা আর আলু এখানে সিদ্ধ করে রেখেছিলাম। আর এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। মা যেভাবে বানিয়েছে আমি সেইভাবেই বানাবো। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে আগে ভেজে নেব। এই রান্নাটা মাই আমাকে শিখিয়েছে। আসলে মায়েদের কাছ থেকে রান্না করে যদি আমরা সেই রকমভাবে রান্না করতে পারি, তবে মায়েদের হাতের স্বাদ কিছুটা কিন্তু আমাদের আসে, তাই না বন্ধুরা? এবার এখানে আমি একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর হ্যাঁ, আমি এর মধ্যে কিন্তু নুনও দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে সিদ্ধ করে রাখা আলু আর ছোলা সিদ্ধটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। হালকা ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে নুন, হলুদ এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল ছোলা ভাজা। এটা কিন্তু আজকে আমি খাবো। আর মায়েরাও ওখানে দেখলাম বানিয়েছে, তো সেই জন্য ভাবলাম আজকে আমি ছোলা ভাজা মানে ছোলার তরকারি দিয়ে মুড়ি খাবো। আর রয়েছে লাল শাক আর চিকেনও তো আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। রাতের ডিনারটা কমপ্লিট। রান্নাবান্না করবার পর একটু বসেছিলাম। তো যেই জামাকাপড়গুলো আমার কাচাকুচি বেশ কয়েকদিন ধরে করা হচ্ছিল, সেই জামাকাপড়গুলো ভাবলাম ভাঁজ করে আমি আলমারির ভেতর তুলে রাখি। তো সেগুলি ভাঁজ করে আলমারির ভেতর তুলে রাখছিলাম। আর যেহেতু আমার ঘরের পাশেই রাস্তা, তাই সমস্ত ধুলো ঘরের মধ্যে আসে এবং কাচাকুচি জিনিসগুলোতে যদি আর কি ধুলো পড়ে, সেই জন্যই গুছিয়ে তুলে রাখলাম। করা কমপ্লিট হয়ে গেছে, এখন শুতে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ মশারি লাগিয়ে নিয়েছি। আসলে এত পরিমাণ ঘরে মশা ধারণার বাইরে। আসলে এই যে জানালাগুলো আছে, জানালাগুলো দিয়ে প্রচণ্ড পরিমাণে মশা ঢুকছিল। তো দুপুরবেলাটা যখন আমি শুয়ে পড়েছিলাম সন্ধ্যের মুখটাতে, তো ভুলেই গিয়েছিলাম আমার যে জানালাগুলো বন্ধ করতে হবে। তো খোলাই ছিল, সেই জন্য প্রচণ্ড মশা ঢুকেছে। আর ওই যে তোমরা তো দেখলেই বুট রান্না করেছি, বুট দিয়ে অল্প করে 2টো মুড়ি খেলাম, শশা খেলাম। খাওয়া দাওয়া করে এখন শুতে চলে এসেছি। আর এখন একটু শুয়ে পড়বো। এখন ঘুমোবো না, জাস্ট শোবো। তোমাদের দাদা হয়ে গেছে খেতে, ও খেয়ে দিয়ে এলে একটু গল্প করবো, তারপর শোবো। কারণ ও সারাদিন ডিউটি থাকে। তো আমাদের সেই রকমভাবে কথা বলা হয় না, তো সেই জন্য এখন একটু কথা বলবো, বলে তারপর শুতে যাব। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।